আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমি লংটা বেশি ভালো আছি। তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি জেনে গেছো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে। তো আজকে মেইনলি আমরা করতে চলেছি ওমরন ফায়ারের ভিডিওর রিয়াকশনের পার্ট 2। পার্ট 1 এ যারা দেখেন অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিংক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো যাই হোক, পার্ট 2টা আমরা আজকে দেখবো। আর আমার আগে থেকে তোমরা কে কে দেখে ফেলেছো অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিবা। তো গাইস বেশি দেরি না করে তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা, কমেন্ট করে জানাবো তো আমার ভিডিওগুলো তোমার শোনাবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো লেটস গো গাইস, আমরা স্ক্রিনে চলেছে এই পর্যন্ত দেখে রেখেছিলাম। তো এখান থেকে আমরা আজকে শুরু করবো। এখন ক আমি বাড়ির কাজ দিই নাই। কে কইছে স্যার বাড়ির কাজ দেয় নাই? স্যার বাড়ির কাজ দিয়ে যাবে। ভাই জয়েন গতকাল করলে বাড়ি কাজ কখন দিবে? ভাই বাসার জন্য কেমনটা করতেছে দেখো না। তাইলে আগে তুই তোর বাড়ির কাজ দাই কর। ঠিক কথা ভাই, টেকার উচিত কাম করছে। স্যার বাড়ির কাজ তো আমি করছি, কিন্তু আনতে ভুলে গেছি। বুঝলে তো যাইতে পারো পোলাপান মানুষ। আচ্ছা, ওই যে চশমা পরা একটা মহিলা অন্য ভিডিওতে কাজ করে, ওই মহিলার নামটা জানি কি? আরে স্যার ওর নাম তো মিয়া খলিফা, এইটা জানেন না আপনি? মানে এটা জানেন না, মানে খাতা ঠিক ভুলে চলে এসেছে ভাই। আচ্ছা, লাইলা কেন যে নায়িকাটা নাচছিল ওর নামটা জানি কি? স্যার সানি লিওন কি নাচটাই না দিছিল, এখনো চোখের সামনে ভাসে। আচ্ছা, তুফান ছবিতে সাকিব খানের নায়িকা জানি কেটা ছিল? আরে স্যার ওটা তো মিনি চক্রবর্তী ছিল। গানটা আপনি শুনেন নাই? দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। এগুলো তো তোর ঠিকই মনে আছে। বাড়ির কাদানার কথা তুই ভুললি কেমনে? বাড়ির কাদানার কথা ভুললি কেমনে? ভুললি কেমনে তুই এটা? ভাই বেটা পয়সা আছে না গেছে ভাই। আমার একটা জিনিস জেনে তোমরা অবাক হবে, ভাই এসব সব ভায়োডিন। স্যার মেয়েরা তো বাড়ির কাজ নিয়ে আয় নাই। কি? মেয়েরা বাড়ির কাজ আনে নাই? আনে নাই তো সমস্যা কি? বাড়ির কাজ বাড়িতে রেখে গেছে। এই চুপ চুপ চুপ, তোমার ভালো তো তোর ডাইনা চালাইছে। যদি বামা চালাইতো তাহলে বামাতে কাম করা পারতি না। ঠিকই কইছো। ক্লাস শুরু করার আগে এতদিন তোমরা যা পড়ছো তার উপর আমি একটা ছোট্ট টেস্ট নেব। ভয় পাওয়ার কিছু নাই। ছেলেদের আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরবো, আর মেয়েদের প্রশ্ন ধরবো অনেক কঠিন। ছেলেকে সহজ প্রশ্ন ধরবো। হ্যাঁ ভাই ভালোই, ছেলেদের সহজ মেয়েদের কঠিন। দেখা যাক মনির ভাই কি করে এবার। একদম সহজ প্রশ্ন হইব, একদম পানির মতো সহজ। টিনের ঘরে থাকা না হ্যাঁ, টিনের ঘরে থাকা না। আচ্ছা, এই জায়গাটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, এই পার্টটুকু তোমরা গিয়ে দেখে আসতে পারো এই ভিডিও শেষে। আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য হ্যাঁ, আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল। তার গাড়ির গতি ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টা। খুব ভালো, 120 কিলোমিটার প্রতি ঘন্টা নার্গিসের গাড়ি। ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো। অপর দিক থেকে গাড়ি একটা আসলো এর গতি ছিল 60 কিলোমিটার এবং ধাক্কা খেলো 60 কিলোমিটার। আচ্ছা, প্রতি ঘন্টা। এখন তুমি বলো নিউটনের নানির নাম কি? হোয়াট ডাজ লাইসেন্স নিউটনের নামের নাম? স্যার এটা কি সহজ প্রশ্ন ছিল? এত সহজ একটা প্রশ্ন ধরছি, এইটার উত্তর দিতে পারতাম না। এতদিন কি বলছো? উত্তর দিতে পারলি না কেন? কি বলছিস তুই? স্যার ঠিক আছে, এবার এত কঠিন প্রশ্ন ধরেন। কঠিন প্রশ্নই তো ধরবো, অনেক কঠিন প্রশ্ন ধরবো। যদি উত্তর না দিতে পারো তাইলে ডিরেক্ট কূপ মারবো। তুমি বলো। ভাই মেয়েদের প্রতি দুর্বল কূপ তো মারতে পারবো না, হুদাই ঝাড়িটা মারতেছে। এক যোগ এক কত? ভাই কত কঠিন প্রশ্ন দেখছো। ছাপাস। ভাই এক যোগা এক পাস ঠিক আছে একদম কারেক্ট অ্যানসার। ভাই, এক যোগা এক পাস হয় কিংবা করে ভাই, সিরিয়াসলি এতটা দুর্বল মেয়েদের প্রতি ওমর ভাই। স্টুডেন্ট ওর দেখে কিন্তু শিখ, কত কঠিন একটা প্রশ্নের উত্তর দিছে। এক যুগে পাঁচ কেমনে হয়? এখন প্রথমে আমি তোমাদেরকে শিখাবো যে গ্রামার কাকে বলে। গ্রামে যে মায়েরা থাকে তাদেরকে স্যার আপনি ওরে বললেন কেন? আমি মারছি কারণ আমার মনে হচ্ছে আমি যে প্রশ্ন ধরবো ওটাও পারবো না। এই ক্লাসে টপার না ওটাও। স্যার আপনি তো এই ক্লাসে টপার মাইরা ফেলাইছেন। এই গ্রামার পড়ানো শেষ, আমরা পরবর্তী ক্লাসে যাই। এখন আমরা শিখবো ব্যাকরণ কাকে বলে। একজন মানুষের ব্যাকা হয়ে দাঁড়ানোর কারণ কি ব্যাকরণ বলে। ব্যাকরণ মূলত দুই প্রকার। বুঝো বুঝো ব্যাকরণ কাকে বলে।
ব্যাকরণ আর টিকটক ব্যাকরণ। কোনো ভালো মানুষ যখন বেকা হয়ে দাঁড়ায় ওইটারে বলে ভালো ব্যাকরণ, আর কোনো টিকটকার যখন টিকটক বানানোর সময় বেকা হয়ে বিল্লাবিল্লি করে ওইটারে বলে টিকটক ব্যাকরণ। তা আমি যা বলেছি সবাই বুঝছো তো? হ্যাঁ স্যার। এখন আমি যা পড়েছি ওগুলোর মাঝখান থেকে প্রশ্ন করবো, তুই খারাপ, তুই কুমিরের রচনা কর। ভাই কুমিরের রচনা বহুত পড়াইলো। স্যার এটা তো বললেন আপনি। কি কইলি তুই? পড়াই নাই আমি, এটা পড়াই নাই, মাত্রই তো কুমিরের রচনা পড়াইলাম। স্যার শিখাইছেন আপনি, আমি বলে গেছিলাম আর কইতাছি কুমির একটি ইতর প্রাণী, কুমির পানিতে বাস করে, কুমিরের 4টি পা আছে। কুমিরের যদি খালি 4টি পা থাকে তাহলে কুমির ভাত খেয়ে কি দিয়া? তুই কুমিরের হাতের কথা বলি নাকি? হাতের কথা বলি নাকি তুই? এখন আমি তোমাদেরকে পড়াবো ইংলিশ ফার্স্ট পেপার। কুমির ভাত খায়। পড়ানো শেষ, এখন আমি প্রশ্ন করবো। ভাই এটাই ছিল ইংলিশ ফার্স্ট পেপার জাস্ট পড়ানো শেষ বিষয়। ক্লাসটা শুরু করলাম, পড়াইলো কখন? কিছু বলার দরকার নাই, নাইলে মারা যাবো। ওই ঠিক আছে, আমি যেটা ইংলিশে কমু ওইটাই তোর বাংলায় কইতে হইব। আই উইল কিল ইউ, এর বাংলা কি? আমি তোমাকে মারতে চাই বা খুন করতে চাই। আরে স্যার এটা তো আমি পারি, এটা তো একদমই সব। এখন দিয়ে আপনি আমার কেমনে পারেন? আই উইল কিল ইউ মানে আমি তোমাকে খুন করব। কি কইলি তুই? তুই আমারে খুন করবি? তুই তো আরে খুন করবি? এই কথা কইলি কেন তুই? এই কথা কইলি কেমনে? কেমনে কইলি তুই? বাসে আছে। স্যার না করে আপনি ধরেন না কে? এইবার আমি মেয়ে করে ধরবো, মাইয়া করে অনেক কঠিন প্রশ্ন ধরবো। এই তুমি দাঁড়াও, এইবার ঠিক আছে। তুমি বলো অ্যাপেলের বাংলা কি? ভাই এইটা কোনো কথা? স্যার অ্যাপেলের বাংলা তো আনারস। একদম সঠিক উত্তর। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপেলের বাংলা যেটা আনারস হয়, সে পাইনাপেলের বাংলা কি? এই কথা কইটা নালে মারি লাগবো। এখন আমরা শিখবো রসায়ন। রসের ভিতর যদি পড়ে আয়রন তাহলেই হয় রসায়ন। আর রসায়নে একদম আমি এক্সপার্ট। রসায়নের জন্য আমি অস্কার পাইছি। অস্কার তো মানুষ চলে লেগে পায়, ফেরত কেন লেগে যাবে? এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আমার বলতে পারো। স্যার সোডিয়াম আর নিউট্রিশন বিক্রিয়া করলে কি হয়? একেবারে সহজ প্রশ্ন করছো তুমি, এর উত্তর আমি দিতেছি। সোডিয়াম অক্সাইড আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় নানি। স্যার রসায়নের মধ্যে নানি এটা বিক্রিয়া? আরে নানি আইব না কে? নানি শুধু রসায়নে না, নানি দুনিয়ার সব জায়গায় আছে। নানি হলো একটা আবেগ, নানি হলো ভালোবাসার এক নাম। খারাপ, আমি বিশ্লেষণ করে দেখাইতেছি। দেন আমরা দেখি। সোডিয়ামের সিম্বল হ্যাঁ ভাই ভালো কথা, নানির মানে বিশ্লেষণটা করে দেখাই। হলো Na প্লাস নিট্রিক অক্সাইডের সিম্বল হলো Ni। এখন Na আর Ni দুইটা মিলে বিক্রিয়া করে হলো না নি। এখন বুঝলাম এর কেন অস্কার পাইলো কেমনে? এখন আমরা শিখবো হলো ম্যাথ। আমরা জানি নিউটনের মাথায় আপেল পড়ছিল দেখে ও সূত্র আবিষ্কার করছে। যদি নিউটনের মাথায় আইফোন পড়তো তাহলে নিউটন কি করতো? কি করতো স্যার? তাইলে নিউটন টিকটক করতো, সমস্যা নাই, ভিডিও বানাইতো, ইনস্টাগ্রামে নাচতো, ছোট ইউজারের কাছে সাপোর্ট চাইতো, থাকাও গ্রুপে জয়েন হইতো। কপাল ভালো যে নিউটনের মাথায় আইফোন পড়ে নাই, তাই আমরা এই সূত্রগুলো পাইছি। তাই আজকে আমি এই নিউটনের সূত্র অবলম্বন করে অনেক কঠিন একটা জিনিস তোমাকে করে শিখাবো, যোগ বিয়োগ। ভাই নিউটনের সূত্রে আকারে নাকি যোগ্য। যোগ বিয়োগ করতে আবার নিউটনের সূত্র লাগে? 10 যোগ 15 সমান সমান নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র দিয়ে ভাগ দেওয়ার পর গুণ দিলে হয় 355। স্যার 355 হবে না, গাইতে দাও তো খালি কি? তুই গাইডে বিশ্বাস করো না আমার বিশ্বাস করো? না স্যার আপনারা বিশ্বাস করি, আপনারাই সঠিক। তা এতক্ষণ যে আমি তোমাকে অঙ্ক করাইলাম, কারো যদি কোনো সমস্যা থাকে আমারে বলতে পারো, আমি বুঝাই দেব। স্যার আমার একটা সমস্যা আছে। এত ভালো কইরা বুঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে? তোর মনে তো কই আসলো, আমার মনে বুঝলি না কি লাগা? ভাই মানে প্রথমে জিজ্ঞাসা করলো যে সমস্যা থাকে বলতে পারো, আমি বলবো ভাই এটা কোনো কথা? এত ভালো করে বুঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে? স্যার সমস্যা তো ওই হইছে, কিন্তু আপনি আমাকে বলেন কি? তোর মাসি কাম পড়া একটা নিয়ে নাকি? স্যার আমার একটা সমস্যা ছিল। কোন জায়গায় সমস্যা তোমার? কোন জায়গায় তুমি বুঝো নাই? তোমার আমি বুঝাইতেছি, তোমার সমস্যা আমি সমাধান করতেছি। আমরা পোলা মানুষ ভাই, আমার বলা সব সময় এরকমই হয়।
আজকে ক্লাসে তো আমি অনেক সাবজেক্ট দিয়ে পড়াইলাম, তাই আমি চিন্তা করতেছি একটা ক্লাস টেস্ট নিব। যেহেতু আমি ব্যাকরণ, গ্রামার, ইংলিশ ফার্স্ট পেপার, ম্যাথ আর রসায়ন পড়াইছি, তাই আমি চিন্তা করলাম আজকে আমি পদার্থের পরীক্ষা নিব। সবাই পড়াইছে 5টা না 6টা, আর পরীক্ষা নেবে 7 নম্বরটা। প্রিপারেশন নে, আমি প্রশ্ন বানাইতে যাইতাছি। আর আরেকটা কথা মনে রাখিস, আগের বার আমি যখন ক্লাস টেস্ট লিখলাম একজন একটু কম নাম্বার পাইছিল, পরে আমি স্যার কত পাইছিল? 99.99। 99 তো আমাকে সব ছাত্রের 12 বছরের নাম্বার যোগ করলে হয় না। আর 99 বেলা মেরে লাই, তাহলে বোঝা আমাকে কি করব? এই পরীক্ষা নেওয়ার আগে স্যার যে কোনো একটা ব্যবস্থা করতে হইব। আমার কাছে একটা প্ল্যান আছে। এটা কি? জোড়া সাপের বিষ, জেনে খাই অনেক cat। কিন্তু এটা স্যার খাবো কেমনে? পানির লগে মিশিয়ে না, স্যারের এটা খাওয়া তো সহজ হইব না। আমার কাছে একটা খবর আছে। স্যারের একটা গার্লফ্রেন্ড ছিল, নাম রোকেয়া। উনি একমাত্র পারে স্যারের এখান থেকে নিয়ে যেতে। ওনার কথাই স্যার শুনবে, কারণ ভালোবাসা অন্ধ। ভালোবাসা যে অন্ধ এটা তোর গার্লফ্রেন্ডটা দেখলে বোঝা যায়। প্রশ্ন বানানো শেষ, এখন তোমাদের পরীক্ষা শুরু হইব। স্যার, প্রশ্ন বানাইতে গিয়ে তো আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন। নেন পানি দেখান। ক্লান্ত হইলে তো আমি পানি খাই না, তাহলে কি খান স্যার? খাই ছাত্র রক্ত। প্ল্যান বি। হ্যালো রোকেয়া ম্যাডাম, আপনার একটু আইতে ম্যাডাম। রোকেয়া ম্যাডাম চলে এসেছে। এই যে সোলনার মাথা থাকতে ভাই। আচ্ছা, এ মনে হয় ওমরান ভাইয়ের ভিডিওতে নতুন এসেছে। ফার্স্ট অফ অল দেখছিলাম যে নতুন। জান, ব্রেকআপের পর কি তোমার আর আমার মনে পড়ে না? পরে তো কখন মনে পড়ে জান? ক্রমে ঢুকলে। ক্রমে ঢুকলে মনে পড়ে মানে? আরে ওই যে আগে আমরা ক্রমে অনলাইনে ক্লাস করতাম না, তাই ক্রমে ঢুকলেই তোমার কথা মনে পড়ে। ও আচ্ছা। আচ্ছা, যখন আমার কথা মনে পড়ে তখন তুমি কি করো জান? তখন আমি ডিরেক্ট টয়লেটে যাই। টয়লেটে যাও মানে? টয়লেটে যাও তুমি কি করো? আরে টয়লেটে যাই আমি কাঁদি। তোমার কথা মনে পড়ে আমার অনেক খারাপ লাগে, তাই আমি টয়লেটে যাই কাঁদি। ও আচ্ছা, তারপর তুমি কি করো? তারপর আমি আমার হাতের কাজ করি। হাতের কাজ? হাতের কাজ করো মানে? হাতের কাজ করি মানে হাতের মধ্যে পানি মুছি, কাঁদার পর সুতিতে পানি ভরে হাতে মুছি। ও আচ্ছা, চলো না আমরা আবার এক হই। এখন তুমি আমার আই লাভ ইউ করতে পারবা? হ্যাঁ, পারবো। দেখছো, যতবার বাগি হোক, গার্লফ্রেন্ড ঠান্ডা বিলাই। তাইলে তুমি আমার এখনই আই লাভ ইউ করো, কিন্তু সাইনাতে। সাইনাতে তো আমি আই লাভ ইউ করতে পারি না। কি কইলি তুই? পারস না? পারবি না কে? ভাই গার্লফ্রেন্ডের খুন করে ফেলাইলো। অনেক ক্লান্ত লাগতেছে, একটু পানি খাই। খুববার ছিলি না, ওর এই পানিতে বিষ, আমরা সবাই মিলে মিশাইছি। বাংলা ব্যাকরণ থাকে ড্যাশ, স্যার তোর কাম শেষ। স্যারের কাম তো শেষ, যা স্যারের লাশটা নিয়ে নদীর উপরে জঙ্গলে নিয়ে হালাই দিয়ে আয়। নদীর উপরে যাইতে হলে তো নৌকা চালিতে হইব, আর আমি তো নৌকা চালিতে পারি না। পারি না? এই তুই কি করি? তুই পারি না বলি কে? ব্যাকরণ থাকে ঢেস, আর কেরাদানি শেষ। স্যার শেষবারের মতো আমাকে মাফ করে দেন। কেরাদানি আমার পানিতে বিষ মিশিয়ে দিল। স্যার ভুল হয়ে গেছে। পুকুরে থাকে কই? তলার জগনা নিয়ে তো গাইস, আমাদের ফ্যান ভিডিওটা শেষ। চলো আমার ফ্যান প্রত্যেকটা ভিডিও শেষে কিছু কথা বলে। চলো সেই কথাগুলো আমরা একটু শুনে আসি। যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। ভাই এটা খুবই ভালো লাগছে, ভালো লাগা নাই মানে
এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। আর এইবার কিন্তু আমি আমার কমিটমেন্ট রক্ষা করছি, আমি 1 মাসের ভিতর আরেকটা ভিডিও দিয়ে দিয়েছি। তো এই ভিডিওতে যদি 1.5 লাখ লাইক একদিনে হয়ে যায় তাহলে আমি আবারও 1 মাসের ভিতর আরেকটা ভিডিও দিব। আর এই ডেঞ্জারাস জেসিচার সিরিজের আরো যদি আপনারা পার্ট চান তাহলে পুরো কমেন্ট করেন। তো আজকের মতো এই পর্যন্ত, এই ভিডিওটা এনজয় করেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো গাইজ ভিডিওটা ছিল আমারও এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে দিতে পারো। আর এই 2টা পার্টের মধ্যে ওমরের ফ্যানের কোন পার্টটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটাও কমেন্ট করে জানিয়ে দিবা। তো গাইজ বেশি কথা না হচ্ছে, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। আল্লাহ হাফেজ।